আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পড়াশোনা মনে রাখার কিছু কৌশল নিয়ে কথা বলবো। আশা করি সকলের ভালো লাগবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত, পড়াশোনার বিষয়বস্তুটা খুব চমৎকারভাবে বুঝতে হবে। যখন আমরা পড়ব তখন আমরা সেই বিষয়টা খুব ভালো করে ব্যাখ্যা করে করে পড়ব, কি কেন হয়েছে, অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকু বুঝতে হবে, শতভাগ বোঝার চেষ্টা করতে হবে। কারণ দ্য মোর উই আন্ডারস্ট্যান্ড দ্য বেটার উই রিমেম্বার। সুতরাং বেশি বেশি বিষয়বস্তু বোঝার দিকে গুরুত্ব দিতে হবে, এটা একটা কৌশল। দ্বিতীয়ত, যে বিষয়টা আমি পড়ছি সেই বিষয়ের সাথে জীবনের সাথে কি সম্পর্ক আছে, জীবনের প্রতিটি সাবজেক্টের সাথে, হোক সেটা ম্যাথামেটিক্স, হোক সেটা বায়োলজি, হোক সেটা ইকোনমিক্স বা ইতিহাস বা ব্যবসা পরিচিতি বা অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান হোক, সব কিছুর সাথে জীবনের একটা সম্পর্ক আছে। তাই আমরা সাবজেক্টের সাথে জীবন এবং প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে পড়ব। লার্নিং থ্রু অ্যাসোসিয়েশন। The better you find relationship, the better you remember. সুতরাং আমরা সম্পর্ক খুঁজে খুঁজে জীবনের সাথে, সাবজেক্টের সাথে সম্পর্ক খুঁজে, যতটুকু পারা যায় ততটুকু সম্পর্ক খুঁজে খুঁজে বোঝার চেষ্টা করব, তাহলে আমরা ভালো বুঝতে পারব। তৃতীয়ত, গ্রুপ স্টাডিজ। অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না, তখন করি গিয়ে আমরা আমাদের বন্ধুদের সাহায্য নেই। আপনি যদি কখনো আপনার বন্ধু বলে যে আমাকে এটা বুঝিয়ে বল, তখন তুমি বোঝাতে যাবা, দেখবা তুমি কাউকে বোঝাতে গেলে নিজের আগে বুঝতে হয়। সুতরাং কাউকে বোঝাতে গেলে নিজে বেশি বুঝতে পারি, আর বুঝতে পারলে বেশি মনে রাখতে পারবো, এবং বন্ধুর কাছ থেকে বন্ধু শিখলেও ভালো শিখতে পারে। সুতরাং গ্রুপ স্টাডিজ করলে আমাদের বিষয়গুলো, কঠিন বিষয়বস্তুগুলো সহজ হয়ে যাবে এবং সহজে বুঝতে পারবো, সহজে মনে রাখতে পারবো। এটা অবশ্যই তোমরা মাঝে মাঝে অবশ্যই এটা অনুসরণ করবে। 4 নম্বর বিষয়টা হচ্ছে, আমরা নিজের কৌশল নিজে আবিষ্কার করব। পড়াশোনা আসলে নিজের বিষয়, নিজেকে বুঝতে হবে যে আমি কোন ভাবে পড়লে মনে থাকে। ধরুন, কেউ রাতে পড়লে ভালো মনে থাকে, কারো আবার সকালে পড়লে মনে থাকে, কেউ আছে নোট করে পড়লে মনে থাকে, আবার কেউ আছে বইয়ে আন্ডারলাইন করে করে পড়তে তার ভালো লাগে। সুতরাং আমার দেখতে হবে যে আমার কোন ভাবে পড়লে ভালো লাগে। আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই পড়ব। যখন ভালো লাগে তখন আমি পড়বো, আমি কারোর মতো পড়বো না। আমার কৌশল আমাকে আবিষ্কার করতে হবে। নিজের মতো করে পড়লে সেই পড়াটা সাবলীল হবে এবং আপনি সহজে মনে রাখতে পারবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট হচ্ছে রিভিশন। একটা পড়া ধরুন আজকে পড়লেন, আপনি সে পড়াটা বাসায় গিয়ে বা কোচিংয়ে কোনো একটা পড়া পড়লেন, স্যার বুঝিয়ে দিলে সব ভালো করে বুঝতে পারছেন, ওই পড়াটা 24 ঘন্টা মনে থাকে। সাধারণত বেশি কম হতে পারে। যদি আপনি সেই পড়াটা বাসায় গিয়ে রিভিশন না দেন বা আবার না পড়েন, তাহলে এই পড়াটা কখনই আপনি 24 ঘন্টার বেশি মনে রাখতে পারবেন না। এমন হয় যদি রিভিশন না দেন, 7 দিন পরে মনে হবে এটা আপনি পড়েন নাই, মনে হবে নতুন কোনো টপিক। এমন হয় না বলেন? অবশ্যই হয়। সুতরাং যদি আমরা 24 ঘন্টার মধ্যে একবার রিভিশন দেই, তাহলে এই পড়াটা আপনি দেখবেন কমপক্ষে 15 দিন মনে থাকে। আমি যদি 15 দিনের পরে আরেকবার রিভিশন দেই, তাহলে এই পড়াটা কমপক্ষে 3 মাস মনে থাকবে। ওই 3 মাসের মধ্যে আরেকবার রিভিশন দেই, তার পড়াটা 12 মাস মনে থাকবে। অর্থাৎ মুখস্থ করার সূত্রটা হলো 24, 15, 3, 12। আমি আবার বলছি, 24, 15, 3, 12, এর বেশি যত পারো। ঠিক একটা ওয়ালে রং করতে গেলে একবার রঙে দিলে রং সুন্দর দেখায় না, বারবার রং করে রংটাকে স্পষ্ট করা হয়, তখন সুন্দর লাগে রংটা। তেমনি স্মৃতিতে, মস্তিষ্কে বারবার যদি রিভিশন দেন, তাহলে ওইটা মস্তিষ্কে স্থায়ী থাকে। সুতরাং দ্য মোর ইউ রিভাইজ,
দ্য বেটার ইউ রিমেম্বার। আর একটা উপায় হচ্ছে হেড স্ট্যান্ড, অর্থাৎ শীর্ষাসন। শীর্ষাসন করলে আমাদের সহজে আমাদের ব্রেনে স্মৃতিশক্তি বাড়ে, তবে এটা অনুশীলন করতে গেলে অনেক ঝুঁকিও আছে, সাবধানে অনুশীলন করবেন। এই কৌশলগুলো অবশ্যই আপনারা অবশ্যই বাস্তব জীবনে প্রয়োগ করবেন। আশা করি আপনাদের এই মুখস্থ করার কিছুটা হলেও সহজ হবে। আবার দেখা হবে আগামী কোনো আলোচনায়। ধন্যবাদ সকল।